যে একজন বান্দা সে কুরবানি করবে, তো তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। যদি তার মধ্যে মানে কুরবানি দাতার মধ্যে যদি যে জবাই করবে সে নয়, কুরবানি দাতা মানে যিনি কুরবানি দিবেন, পরিবারের সদস্য যিনি, তিনার মধ্যে যদি 4টি গুণ না থাকে তাহলে তিনার কুরবানি কবুল হবে না, তিনার কুরবানি বাতিল, বেকার, গোশ খাওয়া হবে। বুঝতে পেরেছেন? তো সেই 4টি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে তিনার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কি? বিশুদ্ধতা, একনিষ্ঠতা, বিশুদ্ধতা, একনিষ্ঠতা, যে আমি লোক দেখানোর জন্য কুরবানি করছি না, বা লোকে পাড়াতে আমাকে ভালো বলবে, বড় মানে পশু কুরবানি দিয়েছি, একাই একটা দিয়েছি, মানে বিরক্তের কাজ করেছি না। একনিষ্ঠতা থাকতে হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি কুরবানি করছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং স্বচ্ছতা থাকতে হবে মনের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তর নিয়ে এই উদ্দেশ্যে কুরবানি করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করছি। ইখলাস থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। যদি আপনি বা কুরবানি দাতা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন হয়, অর্থাৎ আনুগত্য না করেন, তাহলে পরে তিনার কুরবানি কবুল হবে না। যেহেতু যেভাবে কুরবানি করতে বলা হয়েছে সেভাবেই করতে হবে। ঈদের সালাতের পরে, খুতবা পাঠের পরে, শ্রম করার পরে কুরবানি করতে বলা হয়েছে। যদি আপনি তা না করে ঈদের নামাজের আগেই কুরবানি করে দেন, আপনার কুরবানি কবুল হবে না। যেহেতু আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন ঈদের সালাতের পরে কুরবানি করতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে আনুগত্যকারী হতে হবে। এখানে অনেক কথা বলার আছে। সূরা হাসর আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আজকে দেখেন আপনি কতটুকু রাসূলের কথাকে গ্রহণ করেছেন আর কতটুকু রাসূলের নিষেধ থেকে আপনি দূরে আছেন, কতটুকু আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন এবং কতটুকু করেন না, এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানবেন। অতএব আপনি বুঝে নিন কতটা আনুগত্যকারী। সহিহুল মুসলিমের একটি হাদিস 4385, 84তেও বর্ণিত হয়েছে। হাদিসটি শব্দের হেরফের আছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো সৎ কর্ম করলো আর সেই সৎ কর্মের কোনো নির্দেশনা, আল্লাহ রাসূল বলছেন সেই সৎ কর্মের কোনো নির্দেশনা নাই, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, অর্থাৎ তা ছেড়ে দিতে হবে, তা করা যাবে না, তা বাতিল। আপনি কুরবানি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস এবং কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের কথা দিয়ে যদি আপনি বলি, আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার কুরবানি হয় না। অনেক কোরআন হাদিসের দলিল আছে। অতএব আপনি কতটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকারী সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। 3য় নম্বর শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া অর্থাৎ যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে মুত্তাকি হওয়া। অতএব আপনি যদি মুত্তাকি না হন, আল্লাহর ভয়ে যদি পাপাচার না ত্যাগ করেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুত্তাকিদের আমল, সৎকর্ম, কুরবানি কবুল করে থাকেন। অতএব আপনি যদি মুত্তাকি না হয়ে থাকেন, মুত্তাকি না হন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। মহা বিপদে পড়ে গেলাম আমরা। 4 নম্বর শর্ত যদি না থাকতো তাও চলতো, কোনো রকম ভাবে পার পাওয়া যেত, তাই না? হালাল উপার্জনকারী হতে হবে। যদি আপনার উপার্জন হালাল না হয় তাহলে পরে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি রাযাকাকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা পবিত্র জিনিস থেকে খাও, পবিত্র জিনিস খাও যা তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে, খোরাকি স্বরূপ দেওয়া হয়েছে।
বুঝতে পেরেছেন? অতএব আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2236, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। বুঝতে পেরেছেন? যদি পবিত্র পয়সা দিয়ে পশু কিনা না হয়, টাকা দিয়ে যদি আপনার পশু কিনা না হয়, যদি হারাম টাকা দিয়ে পশু কিনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই আপনার পশু কুরবানি। বুঝতে পেরেছেন? অতএব কুরবানি দাতাকে 4টি গুণে গুণান্বিত হতে হবে। তা হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। এই ফাঁকে একটি কথা বলে দেব, আমি মুত্তাকি হওয়ার কথা বিষয়টা বলি। আমি দেখছি এই দাড়ি রাখার জন্য কয়েকজনকে বলেছে, তো তারা রাখছে, কিন্তু গাল থেকে তাদের আর নামছে না নিচে। বুঝতে পেরেছেন? দাড়িটা কিন্তু গালে লেগে থাকছে, তা কখন কাটে আর কিভাবে কাটে তা তারাই জানে। কিন্তু সালেহ আল ফাওজান ইবনুল আরাব, তিনি সৌদি আরবের বর্তমান এখন প্রসিদ্ধ বড় আলেম। তিনাকে প্রশ্ন করা হলো সালেহ আল ফাওজানকে, যে শায়েখ হুকম তাখফিফুল লিহিয়া, দাড়ি ছোট করা, ছাটা, কাটার হুকুম সম্পর্কে বলেন, বিধান সম্পর্কে বলেন। তো তিনি বলছেন, আল্লাহিয়াতু লাইসা বিসাকিলাতিন লিতাখফিফ। তিনি বলছেন দাড়ি অত ভারী তো নয় যে তাকে হালকা করতে হবে। দাড়ি খুব ভারী জিনিস নাকি? তাহলে তো আমি পড়ে যেতাম সামনের দিকে, মুখ ঠুকে পড়ে যেতাম সবসময়, করতাম না, ছোট মানুষ, বড় দাড়ি। তিনি বলছেন দাড়ি তো খুব ভারী জিনিস নয়। ওয়ালাম তাসমা বিরাজুলিন সাকাতা বিসাবাবি সাকালা লিহিয়াতি। তিনি উত্তর দিচ্ছেন যে আমরা কখনো শুনিনি দাড়ির ওজনে, দাড়ির মানে ভারী হওয়ার কারণে কোনো যুবক পড়ে গেছে বা কোনো মানুষ পড়ে গেছে। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি না গাল থেকে দাড়ি কেন বেড়ে আসছে না আপনাদের, অথচ মুত্তাকি হওয়ার জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি মুত্তাকি হওয়ার একটা নিদর্শন। তার কারণ আপনি যেই কুরবানি, পশু কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সেই পশু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে টাকা পয়সা দিয়ে ক্রয় করে মনকে স্থির রেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করলেন। কুরবানি করার পরে সেলুনে গিয়ে দিলেন ইবলিসকে খুশি করে, যে দিলাম আরেকটা কুরবানি করে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার এই ভুল করবেন না। জিনাদের দাড়ি গালে বের হয় তারপরে থাকে না। তিনাদেরকে বলছি, জিনাদের দাড়ি গালে আছে অথচ বাড়ছে না, বড় হচ্ছে না, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দাড়ি বড় করে দেন, ছেড়ে দেন। যদি কাটতেই হয় তাহলে পরে এক মুঠ দাড়ি রেখে যেটা অতিরিক্ত বৃদ্ধি হবে সেইটা কাটবেন, নচেত দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটার হুকুম আমি বলিনি, দাড়ি কাটা হারাম। দাড়ি ছাটার কথা বলেছি, যে দাড়ি অত ভারী জিনিস নয় যে দাড়ির ভারী হওয়ার কারণে কোনো যুবক বা কোনো মানুষ পড়ে গেছে। এটা সালেহ আল ফাওজান তিনি বলছেন, তেনাকে জিজ্ঞাসা করা হলে অনেক উত্তর দেওয়া ছিল, কিন্তু এই উত্তরের মধ্যে লজিক আছে, বুঝে নেবেন। বাবাজি ও ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আজকে আলোচনা করলাম, তার উপসংহার আপনাদের বলে দিই। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি। কুরবানির বিধান এটা ওয়াজিব বা ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। কুরবানির ফজিলত সম্পর্কে আপনাদের অনেক কথা বলেছি, আশা করি মনে থাকবে। তা হচ্ছে যে সমর্থবান ব্যক্তি, যে যেমন ব্যক্তি সে তেমন জন্তু সেইভাবে কুরবানি করবেন। কুরবানির উদ্দেশ্য কিছু না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, পার্থিব জগৎ অর্জনের বা দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখবেন না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, তার নিকটবর্তী নৈকট্য লাভের জন্য কুরবানি করবেন। কুরবানি দাতার জন্য 4টি শর্ত থাকতে হবে। তা হচ্ছে ইখলাস, একত্ববাদ, একনিষ্ঠতা, এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। তৃতীয় হচ্ছে মুত্তাকি হতে হবে,
এবং চতুর্থ হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। আমি আর 2 মিনিট আপনাদের সামনে কয়েকটি কথা বলছি উপসংহার সম্পর্কে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কুরবানি দেওয়ার সুমহান দৃষ্টান্ত পেশ করে যেভাবে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতিকে ত্যাগের শিক্ষা দিয়েছেন, তিনি ত্যাগ করেছিলেন। কি ত্যাগ? ভালোবাসা, মায়া, মমতা, পরিবারের, ছেলের ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছু তিনি ত্যাগ করেছিলেন। যেই ত্যাগের শিক্ষা দিয়ে গেলেন, সেই আদর্শ ও প্রেরণায় আমরা আমাদের জীবনকে ঈমানী আলোয় উজ্জীবিত করব ইনশাআল্লাহ। ঈমানী আলোয় উজ্জীবিত করব, এটা হচ্ছে কুরবানির মৌলিক শিক্ষা। কুরবানি থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না। ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না। মহান ত্যাগের মধ্যে রয়েছে অফুরন্ত প্রশান্তি। মহান ত্যাগের মধ্যে রয়েছে অফুরন্ত প্রশান্তি। কুরবানি যদি করতে হয় আমাদেরকে, কুরবানি যদি করতে হয়, দুনিয়ার সকল মিথ্যাচারের কুরবানি করব ইনশাআল্লাহ। বলেন, কুরবানি যদি করতে হয় দুনিয়াবি সকল মিথ্যাচারের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় সকল অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় হানাহানি, স্বার্থপরতা, দাম্ভিকতা এবং অহমিকার কুরবানি করব। কুরবানি যদি করতে হয় তাহলে পরে সকল প্রকার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং কুচিন্তার কুরবানি করব। কুরবানি যদি করতে হয় নফস তথা অন্তরের প্রবৃত্তির মানে কামনা বাসনা, কুপ্রবৃত্তির কামনা বাসনার কুরবানি করব। আর কুরবানি যদি করতে হয় সকল প্রকার পাপ কর্মের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় তওবা ইস্তিগফার করে নিজেকে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানি করব। কুরবানি যদি করতে হয় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের শারীরিক গঠন, চেহারা এবং আকৃতি, তোমাদের ধন সম্পদের স্তূপ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের অন্তরের পরিকল্পনা এবং তোমাদের আমল দেখেন, অর্থাৎ তাকওয়া এবং তোমাদের কর্ম, আমল, সৎ কর্ম দেখেন। অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি। আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করে নিও এবং সঠিকভাবে যেন আমরা কুরবানি করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। যা আজকে শ্রবণ করলাম আল্লাহ আমাকে এবং শ্রবণকারী সকলকে তুমি আমল করার তৌফিক দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের দোয়া করার কেউ নাই তাদের জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাই সেই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করিও। হে আল্লাহ, যাদের দোয়া করার কেউ নাই তাদের জন্য করি, যাদের আছে তাদের জন্য করি। আল্লাহ, যারা কবরবাসী নেককার সলিহিন বান্দা যারা অতীত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত দিয়ে তোমার রহমতে আপ্যায়িত করে নিও। আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করিও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين.